মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো দেখো, আজকে আমি একদম মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো একদম মর্নিং থেকে বলে ভুল হবে। তো এই যে বিছানা তোলা দেখছো, তার আগে কিন্তু আমার অনেক কাজ সারা হয়ে গেছে। মানে আমি উঠেছি তখন 5টা, মেয়ে পড়তে গেছে 5:30টার সময়, বেরিয়ে গেছে, ওর বাবা দিতে গেছে। তো বিছানাটা ফাঁকা পেলাম, তো সেই জন্য আমি দেখো আগে বিছানাটা তুলে নিলাম। আর এই যে জানলা খোলা, মানে কি বলবো, এটা আমার এত ভালো লাগে। মানে সকালবেলায় উঠে না এই পূর্ব দিকে জানলাটা খুলে দিলে সূর্য আলো ঢোকে, তো আমার ভীষণ ভালো লাগে। আর আমি সকালবেলাতে বিছানার চাদরটাকে তুলে ঝাড়ি না, কি করি বলো তো, টান টান করে একদম মানে সমান করে দিই আর কি। বালিশগুলোকে এক পাশে করে রাখি, আর তারপরে একদম গুছিয়ে আর চাদরটাকে একদম টেনে টেনে সমান করে রাখি। তা আমার ওটাই ভালো লাগে। আর রাত্রে শোবার সময় আমি চাদরটাকে ঝাড়ি। আর ওই যে টর্চটা তোমাদের দেখিয়ে দিলাম, ওটা আমাদের থাকে, টর্চটা রাখতে হয় রাত্রে আর কি। আর এদিকে দেখো, এই যে কাঁথাটা, মানে যেহেতু এসি চলে, একটা কিছু হালকা পাতলা রাখতে হয়। তো প্রথমে একটা র্যাক বের করেছিলাম, তো র্যাকটা তোমার দাদা ভাই আর আমার দুজনারই মোটামুটি হয়ে যেত। কিন্তু তখন দেখলাম যে না, র্যাকটাতে বেশ ভালো রকমের গরম লাগছে, তো সেটা ভরে দিয়ে তোমার দাদা ভাইয়ের এই যে কাঁথাটা দেখছো, তো এই কাঁথাটাকে আমি বের করে রেখে দিয়েছি। তো এটা অনেক দিনের পুরনো একটা কাঁথা, মানে ওর একটা স্মৃতিও বলতে পারো। তো ওটাই রেখে দিয়েছে, ওটাও থাকে বিছানাতে 12 মাস বলতে গেলে আমার ওটা থাকে। তো দেখো আমার মানে বিছানার মোটামুটি গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে। এখন চাদরটাকে টেনে সমান করে দিলাম, তাহলে আমার হয়ে যাবে। আর তারপরে যেহেতু ঘর মোছবার জন্য জল নিয়ে এসেছিলাম, তো ঘর মোছবার আগে আমি খাটের আনা বা খাটের মাথাগুলোকে একটু একটু করে মুছে মুছে নিই। তারপরে ওই দেখো আমি খাটের রানাগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ মাঝে মধ্যে যখন বাইরে থেকে আসি জামা কাপড়গুলো ওখানে ঝোলানো হয় আর প্রচুর পরিমাণে ধুলো পড়ে। জানি না এত ধুলো কোথা থেকে আসে, কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তো সেই জন্য ওগুলোকে আমি আগে মুছে নিই আর কি, তারপরে ঘর মুছতে আরম্ভ করি। তো কে কে আমার মতো এগুলোকে রোজ মোছো, তো একটু কমেন্ট করে বলবে। আর তারপরে দেখো আমি জানলাটাকে সামনে সামনে যতটা পারলাম ততটা মুছে নিচ্ছি, কারণ আগের দিন ছাদের মধ্যে যে ইটগুলোকে বয়েছিল, তো একটু একটু ধুলো তো এসে বসেইছে। তো সেই জন্য জানলাটাকেও আমি মুছে নিলাম। আর এই এখন না প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। খুব বেশি বাজেনি, ওই সকাল 6টা মতো বেজেছে, তো তার মধ্যে এত পরিমাণে রোদ উঠেছে, তো দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে। আর তারপরে দেখো খাটটাকেও একটু একটু মুছে নিচ্ছি আর কি। তো রেগুলার এই সমস্ত কাজগুলো করে রাখলে কি হয়, একদিনে বেশি পরিমাণে চাপ পড়ে না। অল্প অল্প করে করে রাখারই চেষ্টা করি আমি। তো সেজন্য একসঙ্গে বেশি চাপ পড়ে না। তারপরে দেখো ওইদিকের মানে যেটা আমার ঘরে দক্ষিণ দিকের জানলা, সেটাকে আমি একটু মুছে নিচ্ছি। তো দক্ষিণ দিকের জানলাটা খুলি কম, কারণ ওদিকে খুললে কি হয় বলো তো, এমনি হাওয়া আসে সবই ঠিক আছে, কিন্তু পোকামাকড়ের উৎপাত হয় খুব বেশি। তো সেজন্য ওদিকে জানলাটা আমি কম খুলি। তারপরে ঘরে মেঝেটাকে মুছে নিয়ে তারপর নিচে যাব স্নান করব। তো চলো তোমাদের সাথে সারাদিনে কি কি শেয়ার করতে পারছি দেখো। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে স্টার্ট করো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করবে। আর তাহলে কি হবে বলো তো, আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছার জন্য আমি মপ ব্যবহার করি না, তোমরা তো যারা পুরনো বন্ধু আছো আমার, তারা তো জানো আমি হাতে করে ঘর মুছতেই পছন্দ করি। কারণ আমার মপ দিয়ে ঘর মুছলে আমার মনে হয় পরিষ্কারটা খুব বেশি হয় না, যদিও আমি কখনো মুছিনি বলে হয়তো আমার এরকম মনে হয়। তো আমি এতেই ফ্লেক্সিবল আর কি। তারপরে চলে এলাম দেখো নিচে। তোমাদের বললাম স্নান করব, কিন্তু স্নান করা তখন হয়নি। তারপর এসেছিলাম রান্নাঘরে, যেহেতু সেদিন ছুটি ছিল, মহরম উপলক্ষে ছুটি ছিল স্কুলে। তো বেলাতে ভাত রান্না হবে, তো সকালের দিকে তো জলখাবারে কিছু খেতে হবে। তোমাদের দাদাভাই বললো তাহলে বেগুন আছে ঘরে, বেগুন পোড়া করো। তো সেজন্য আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে দেখো। আর এই বেগুন পোড়াটা তো মেনলি শীতকালীন একটা খাবার, কিন্তু গরমকালে কেমন লাগবে সেটা একটু কনফিউশনে ছিলাম, কিন্তু ভালোই লাগছিল।
বেগুনগুলো খুব ভালো ছিল। আমার পিসির বাড়ির গাছের থেকে নিয়ে এসেছিলাম। তো বেগুনগুলো খুব ভালো ছিল। সেই বেগুনগুলোকে আমি পোড়া করে নিচ্ছিলাম। আর বেগুন পোড়া করার পরে গ্যাসটা কত পরিমাণে নোংরা হয় তোমরা তো ভালোই জানো। গ্যাসটাকে আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে আবার তখন তাতে রান্না বসাবো আরকি। আর গ্যাস অপরিষ্কার থাকলে না রান্না করতে একদম ভালো লাগে না। তো সেজন্য দেখো গ্যাসটা মুছে নিয়ে আমি ঝিকগুলোকে একটু, একটু করে ধুয়ে নিলাম ভালো করে। আর কাজগুলো যতটা স্পিডে দেখছো, আমি কিন্তু অতটা স্পিডে কাজগুলো মোটেও করিনি। আর বার্নারটাও একটু পরিষ্কার করে নিলাম। কারণ বেগুনে জল পড়ে বার্নারটা বন্ধ হয়ে গেছিল। তারপরে মাছ নিয়েছিলাম। অনেকটা পরিমাণেই মাছ নিয়েছিলাম। তো মাছটা এটা কি বলতো? এটা সিলভার কাপ মাছ। মানে কি বলতো? আমার বর সিলভার কাপ মাছ খায় না। তো উম আর বরের ছিল সেদিন নিমন্ত্রণ। তো ও যেহেতু বাড়িতে খাবে না, আমি আর আমার জা দুজনে ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে। একটু বড় পরিমাণে সিলভার কাপ মাছ হলে না খেতে খুব ভালো লাগে আমার। সেজন্যে দেখো আমি এই সিলভার কাপ মাছের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি। কারণ স্নান করার পরে মাছ টাছ ধুতে খুব বিরক্ত লাগে। স্নান করবার আগেই আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দিয়ে যাব। এসে তাহলে চটপট রান্নাটা করতে পারবো। আর কে কে আমার মতো সিলভার কাপ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করো। আর এই মাছটা অনেকটা বড় পরিমাণেই ছিল। আর বড় মাছ হলে তো ভালোই লাগে খেতে। আমি ছোট মাছ খেতে পারি না। আমি মানে ছোট মাছ না, ছোট পোনা বলো, ছোট এমনি খুচরো মাছ যেগুলো হয় না, আমি একদম খেতে পারি না। আমি একটু বড় মাছ ছাড়া খেতেই পারি না। তো ভালো করে আঁশ টাশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের আঁশ তো খুব ঘন হয়, খুব সরু হয় তো জানো, ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। আমার হাতে যেহেতু বড় বড় নখ থাকে বলে কোনো সমস্যা হয় না। তো আমি ছাড়িয়ে নিতে পারি চটপট। আর এখন দেখো আমি স্নান টান সেরে একদম তোমাদের সামনে আসছি। তো আমি ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন দুটোকে মিক্সড করেই মাখি। কি কেন বলো তো? আমি ১২ মাস মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করি আর সানস্ক্রিনটাও ব্যবহার করি। তো দুটো আলাদা, আলাদা টাইমে মাখবার আমার মানে টাইমটা হয় না আরকি। তো সেজন্য আমি দুটোকে মিক্সড করে একসাথে মেখে নিই। তো মাখা হয়ে গেছে, এখন সিঁদুরটা পরে নেব, তারপরে যাব পুজো করতে। তো আজকে আমি আমার পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে পুজোটা করি। মানে বাড়ির যেটা নিত্য পুজো সেটা মাই করে। সেটা আমি করিনি কখনো। মা না থাকলে হয়তো করতে হয়। কিন্তু আর মা সচরাচর তো কোথাও সেরকম যায় না। সেজন্য আমাকে করতে হয় না। আর আমার যেটা গুরুদেব মানে আমি জয়গুরু দীক্ষিত, তোমরা হয়তো অনেকে জানো। তো সেই পুজোটাই আমি কিভাবে করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি বাসি ফুল, জল এগুলোকে তুলে নিচ্ছি। কাঠিগুলোকে তুলে একদম জায়গাটা পরিষ্কার করে নিই। তারপরে দেখো এলাম ছাদে। ছাদে হরি মন্দিরে জল দিতে। তো হরি মন্দিরে জল দেওয়ার আগে না আমি মন্দিরটাকে আগে ভালো করে একটু ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে তারপরে মন্দিরে জল নিই। আর আমাদের মন্দিরের গাছটা তো শুকিয়ে গেছিলো জানো। আমার বর এখানে আবার একটা ছোট মতো গাছ লাগিয়ে দিয়েছে। তো গাছটা এখন একটু, একটু করে বড় হচ্ছে। তো চলো আমি মন্ত্র-টন্ত্র সেরকমভাবে কিছু জানি না। তো মনের ভক্তি দিয়েই পুজোটা করে নিই। আর তারপরে এইদিকে একটু সূর্যদেবকেও প্রণাম করে নিলাম। তো তারপরে চলে যাব আমার গাছের ফুল তুলতে। গাছে আমার বিশেষ ফুল ফোটে না। তবে একটা দুটো যাই ফোটে আমার গুরুদেবের চরণে দেওয়া হয় টাটকা ফুলটা। তো আমার এটা খুব ভালো লাগে। আমি হরিতলায় জল দিয়ে যখন গাছের থেকে ফুলটা তুলে নিয়ে ঠাকুরের পায়ে দিই না, তখন আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তো দেখো এখন আমি ফুলটা তুলে নিয়ে চলে এলাম। আজকে যেহেতু ৪ টে ফুল ফুটেছিল তো মায়ের লক্ষ্মী কে দেওয়ার জন্য দুটো রেখে দিলাম আর দুটো আমার ঠাকুরকে দিয়ে দিলাম। আর তারপরে দিলাম দেখো নকুলদানা আর মানে জল আরকি, মিষ্টি জল। এটাই আমি দিই ঠাকুরকে রোজ। আমিও দিই, মাও দেয়। আর তারপরে ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো খেয়াল করছো যে আমার হাতে সবুজ চুড়ি। এতক্ষণ ছিল না কিন্তু। হ্যাঁ, আমি একটু আগেই পরলাম আরকি। স্নান-টান করে এসে আজকে যেহেতু শ্রাবণ মাসের ১ম দিন, তো সবুজ চুড়িটা আমি আজকেই পরে নিলাম। আর এই পুরো ভিডিওটাই আমাকে অনেকটা বড় হয়ে গেছিল বলে স্পিড বাড়িয়েই করতে হয়েছে। তোমরা কিছু মনে করো না প্লিজ। তো দেখো আমার ধূপ দেখানো হয়ে গেছে ঠাকুরের কাছে। এখন প্রণাম করে সরাসরি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো সুজি করছি। সুজি করছি এই কারণে সেদিন আবার মায়ের একাদশীও ছিল। তো মা আ মা কিছু বলেনি। আমি নিজে থেকে দেখলাম একটু সুজি করে দিই। মা যেহেতু একটু মিষ্টি খাবার খেতে ভালোবাসে। আর এদিকে পরোটা করা আমার হয়ে গেছে। সুজি আর একটু আলু ভাজা এই দিয়ে মায়ের এই বেলাটা হয়ে যাবে। ওবেলায় আবার দেখি কি খায়।
আর এই যে পাউরুটিটা দেখছো, এই পাউরুটিটা না আগের দিন থেকে পড়েছিল, মানে আগের দিন থেকে বাসি হয়ে গেছিল। তো এই রুটিটা তো আর এমনি খাওয়া যেত না, তো ফেলতেও মায়া লাগলো বলে কি করব কি করব ভাবতে ভাবতে না মাথায় একটা প্ল্যান চলে এলো যে পাউরুটিটা দিয়ে একটু বড়া ভাজা করা যাক, খেতেও ভালো লাগবে আর জিনিসটা নষ্টও হবে না। তো মানে রিইউজ হয়ে গেল আর কি পাউরুটিটার। তো দেখো এই যে এইগুলো সেই পাউরুটিরই বড়া ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করতে ভুলো না। আর লাইক তো আশা করি তোমরা দিয়েই দিয়েছো এতক্ষণে। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রেখো। এই বড়াগুলো খেতে না খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।